বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ ছিনিয়ে আনার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। প্রথমেই আমি বর্ণনা করব যে এই আমলটি আপনারা কি কি বিষয়ের উপরে বা কার কার ক্ষেত্রে করতে পারবেন। ধরেন আপনার খুবই মারাত্মক টাকার প্রয়োজন, এমন একজন ব্যক্তির কাছে আপনি টাকা ধার চাচ্ছেন, ওই ব্যক্তি টাকা ধার আপনাকে কোনো মতেই দিবে না, কিন্তু ওই ব্যক্তির দেওয়ার সামর্থ্য রয়েছে, এমন ব্যক্তির ক্ষেত্রে এই আমলটি করতে পারবেন। অথবা আপনি নিজে কাউকে টাকা ধার দিয়েছেন, ওই ব্যক্তি আপনাকে কোনো মতেই টাকা ফেরত দিচ্ছে না, ওই ব্যক্তির ক্ষেত্রেই আমলটি করতে পারবেন। তবে যদি আপনি ওই ব্যক্তির ক্ষেত্রে আমলটি করেন, সে তো আপনার আসল টাকা দিবেনই, তারপরে আপনি যত টাকা চাইবেন সেটাও সে আপনাকে দিয়ে দিবে। তবে আপনাদেরকে একটি বিষয় খেয়ালে রাখতে হবে, এমন ব্যক্তির ক্ষেত্রে আমল করা যাবে না যে ব্যক্তির ক্ষেত্রে আমল করলেন কিন্তু ওই ব্যক্তির টাকা দেওয়ার সামর্থ্য নেই। যদি এটি করেন তাহলে কিন্তু তার মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যাবে, এমন ক্ষতি হবে যা আপনি কখনোই পূরণ করতে পারবেন না। আর এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। অতএব হচ্ছে আবার এমন যদি হয় যে আপনার টাকার প্রয়োজন নেই, আপনার স্বার্থ হাসিল করার জন্য, আমোদ ফুর্তি করার জন্য, মজা করার জন্য কারো কাছ থেকে টাকা ধার নিতে চাচ্ছেন আর কখনো ফেরতও দিবেন না, এই ধরনের চিন্তা ভাবনা নিয়েও কিন্তু আমল করবেন না। আমি কিন্তু আমল তদবিরের ক্ষেত্রে একেবারে সাফ সাফ যেগুলো সত্যি বিষয় সেগুলো বর্ণনা করে থাকি। এতে আপনারা আমল আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন আর না দেখেন, কারণ আমার আমলগুলো একটু কঠিন হয় এবং আমার আমলগুলোর ভিতরে আমি একেবারে পরিপূর্ণ বিষয়গুলো আমি ব্যক্ত করে থাকি। আমি আপনাদেরকে ধোঁকা দেওয়ার মতো কথা আমার দ্বারা কখনোই হয়নি আর কোনো দিন হবেও না ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আমলটি করার চিন্তা করবেন। আপনারা এই আমলটিকে চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো দিন করতে পারবেন, তবে এই আমলের একটি মারাত্মক গুরুত্বপূর্ণ দিন রয়েছে যেদিন আমল করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়, সেটি হচ্ছে আরবি মাসের প্রথম বুধবার রাত। আপনারা বুঝতে পেরেছেন, আরবি মাসের প্রথম যে বুধবার রাত রয়েছে সেই দিন আমলটি করবেন। এছাড়া আপনারা চাইলে অন্যান্য দিন আমল করতে পারেন, তবে আরবি মাসের শেষ যে বুধবার রয়েছে ওই দিন এই আমলটি শুরু করা যাবে না। এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই খেয়ালে রাখতে হবে, আর বাকি সময় আমল আপনারা করতে পারবেন। আপনারা একটি আমলের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, সর্বপ্রথম হচ্ছে আমল কার্যকর হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সরফুল উমার এবং তাহসিন। যখন আপনি সরফুল উমার এবং তাহসিন করে কোনো আমল করবেন, ওই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন এবং আমলের কার্যকারিতা এত তীব্র আকার ধারণ করবে, এত গুরুত্বপূর্ণভাবে ফলাফল পাবেন যে আপনি চিন্তাও করতে পারছেন না। সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে আপনারা যদি মনে করেন কোন সময় ভালো কোন সময় খারাপ, কোন সময় আমলটি করা যাবে, এই সম্পর্কে একটি ধারণা যদি নিতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলো এই ধরনের আমল, ভালো আমলগুলো করা উত্তম, অর্থাৎ শুরু করতে হবে উত্তম সময়ে। যখনই আপনার সরফুল উমার এবং তাহসিন করা শেষ হয়ে যাবে, তার আগে আপনার যে দেশ থেকে আমলটি করবেন, বাংলাদেশ থেকে হলে বাংলাদেশের যে কোনো একটি টাকা, আপনি যদি মনে করেন সৌদি আরব থেকে করেন, সৌদি আরবের টাকা, অস্ট্রেলিয়া, লন্ডন, ফ্রান্স, জাপান, যে দেশ থেকে করেন না কেন, ওই দেশের একটি টাকা হচ্ছে আপনাকে আপনার সামনে নিতে হবে। প্রথম পিঠের উপরে, অর্থাৎ যে মূল পিঠ, সোজা পিঠ যেটাকে বলে, সেই সোজা পিঠের উপরে এই যে বারাকাশিন এটা লিখতে হবে। আর হচ্ছে উল্টা পিঠের উপরে শারমৌশিন আপনাকে লিখতে হবে। এখন আপনারা অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না, তারা বাংলাতে এই কথাগুলো লিখবেন, বারাকাশিন শারমৌশিন। লিখার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার হাতের মুঠোর মধ্যে সেই টাকাটা আপনি নেবেন, ডান হাতের মুঠোর মধ্যে। তারপর হচ্ছে আপনাকে আগেই বলেছি জিন জাতির মূল রহস্যটা লুকায়িত রয়েছে আজিমাত দিহরুশিয়া, আজিমাত বরহাতিয়া এবং দাওয়াত জাজারের মধ্যে। তবে আজকের আমলটির মধ্যে লুকায়িত রয়েছে আজিমাত দিহরুশিয়া। আপনাকে যেটা করতে হবে, এই আজিমাত দিহরুশিয়াকে পাঠ করতে হবে। তবে যদি নিজে পাঠ করতে না পারেন তাহলে আমি পাঠ করছি সেটাই শুনতে হবে। মুষ্টি করে, হাতের মুষ্টি করে ধরবেন, এরপর হচ্ছে পারলে নিজে পাঠ করবেন, না হলে হচ্ছে আমি পাঠ করে শোনাচ্ছি সেটাই আপনি শুনবেন লাউড স্পিকার দিয়ে। ঠিক এইরকমভাবে বিসমিল্লাহি সারাহিয়ান দাহমুতান আরি মতো আরিফি উলুইহা
আইনাল আজনাদিল কাবিয়াতু আইনা শামহামারিয়াতু আইনা কারাদুম ওয়াদারদাম আইনা সাহিবি জাওয়ালিদ দুখানি আইনা রাকিব আলাল ফিরিল মুতাআম্মিমু বিসসাবানি আজিব বিহাক্কিল আসমাইল ইবরানিয়াতি ওয়া বারহামুতা শাইমুতা আজিবু লিল্লাহি তাআইন। আপনারা হচ্ছে যে কথাগুলোকে বললাম এই কথাগুলোকে নিজেরা প্রয়োজনে 1000 বার পাঠ করতে হবে, অথবা 1000 বার আপনাকে হচ্ছে লাউড স্পিকার দ্বারা শুনতে হবে। যখনই আপনি এই কাজটি আমি যেভাবে বললাম পরিপূর্ণভাবে করতে পারবেন, করার পরে আপনাকে যেটা করতে হবে ওই অবস্থায় আমল করার সময় আপনার সামনে আগরবাতি জ্বালানো থাকতে হবে। আপনি তার আগে আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আপনি যে কাজটি করবেন, এই যে নোটের পরে আপনি হচ্ছে এগুলো করলেন, যে কোনোভাবে তার কাছ থেকে এই নোটটাকে তার বাড়িতে ফেলে আসবেন, অথবা তাকে দিয়ে দিবেন, অথবা তার কাছ থেকে কোনো কিছু কেনার সময় এটাকে বিনিময় করবেন। যার ক্ষেত্রে আপনি এটি করতে পারবেন, আপনি তাকে যত টাকা ধার চাইবেন আপনার প্রয়োজনের ক্ষেত্রে যা করতে বলবেন সেটি সে চোখ বন্ধ করে করবে। এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। যদি ধারের টাকা থাকে সেটা তো দিবেই, অতিরিক্ত যা চাইবেন সেটা ধীরে ধীরে যত প্রয়োজন ততই আপনি নিতে পারবেন। তবে অসৎ উদ্দেশ্য এবং খারাপ চিন্তা ভাবনা নিয়ে আমল করা থেকে বিরত থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।